আজকে ইনশাআল্লাহ আমরা সূরা বাকারা এর ৭৭-৭৮ এই আয়াতগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা এর ৭৮ নম্বর আয়াত ৭৭ নম্বর আয়াতে বলতেছেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ তাআলা বলতেছেন, তারা কি জানে না, আওয়ালা ইয়ালামুনা, তারা কি জানে না, আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ালামু, জানেন, মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, তারা যা গোপন করে এবং তারা যা প্রকাশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওই ইহুদিদের কথা বলতেছেন, যে ইহুদিরা মুসলমানদের কাছে এসে তারা বলতো যে আমরা মুসলমান, আবার ইহুদিদের কাছে গিয়ে তারা বলতো যে না, আমরা তাদের কাছে এমনি যাই, আসলে তো আমরা ইহুদি, আমরা মুসলমান নই। তো এবং মুসলমানদের কাছে এসে তারা অনেক সময় তাওরাত কিতাবের মধ্যে আমাদের কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তার নবুয়তের সত্যতা সম্পর্কে কিছু কথা বলতো, যে বিষয়টা সম্পর্কে ৭৬ নম্বর আয়াতে আলোচনা চলে গেছে, যে যখন এই ইহুদিরা মুসলমানদের কাছে আসতো তখন তারা বলতো যে আমরা তো ঈমান এনেছি, আমরা তো মুসলমান হয়ে গেছি। তো আবার যখন তারা একজন আরেকজনের কাছে যাইতো তখন তারা বলতো যে আমরা তো শুধুমাত্র তাদের কাছে এমনিতেই যাই, এমনি তামাশা করি, এমনিতেই যাই। তো এখান থেকে আলোচনা গেছে। এখন এই আয়াতের মধ্যে ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ও ইহুদিরা, ইহুদিদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সম্বোধন করে বলতেছেন, আওয়ালা ইয়ালামুনা, তারা কি জানে না যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জ্ঞানী, এমন জাননেওয়ালা, যে তারা যা অন্তরের মধ্যে গোপন করে তাও আমি জানি, তারা যা প্রকাশ করে তাও আমি জানি। ওরা যে মুসলমানদের কাছে এসে বলে আমান্না, আমরা ঈমান আনছি, আবার একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে আবার নিজের দলে গিয়ে বলে যে না, আমরা তো ঈমান আনি নাই, আমরা ওদের সাথে তামাশা করার জন্য যাই। তো আল্লাহ তাআলা কি জানে না ওরা কয় নম্বরের মুনাফিক? আল্লাহ কি জানে না ওরা কয় নম্বরের ভালো? আল্লাহ কি জানে না ওরা কয় নম্বরের নষ্ট? এটাই আল্লাহ তাআলা বলতেছেন যে হে কাফেরের দলেরা, তোমরা আমি আল্লাহকে তো ধোঁকা দিতে পারবা না। তোমরা মুসলমানদের কাছে গিয়ে এক কথা বলতেছো, আবার ইহুদিদের কাছে মিশে আরেক কথা বলো। আমি আল্লাহ তো জানি, তোমাদের অন্তরের মধ্যে যা গোপন আছে সেটাও জানি, মুখে যা প্রকাশ করো সেটাও আমি জানি। তো এই কথা বললে আল্লাহ তাআলা আরেকটা বিষয় প্রমাণ করতেছেন। এখানে ইহুদিরা যখন মুসলমানদের সাথে মিশত তখন তারা দুই একটা গোপন কথা বলে দিত। এই গোপন কথাগুলা কি ছিল? গোপন কথাগুলো ছিল এই যে তাওরাত কিতাবের মধ্যে আমাদের কলিজার টুকরা নবী সম্পর্কে যেই সমস্ত কথাগুলো এসেছে, শেষ জামানায় নবী আসবেন, তিনি কেমন হবেন, তার পরিচয় কি হবে, তার নবুয়তের পরিচয় কি হবে, এই রকম বিষয়গুলো আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যেও দিয়েছেন। এই নাফরমানেরা মুসলমানদের সাথে যখন সাক্ষাৎ করত তো তাওরাত কিতাবের মধ্যে যে আমাদের কলিজার টুকরা নবীর আশার বিবরণ আছে ওই রকম কিছু সত্য কথা বলে দিত মুসলমানদের মন জয় করার জন্য। এই কথাটা আবার একে অন্যের সামনে তারা বলতো যে তোমরা কি তাহলে এমন করতেছ যে তোমরা এই গোপন কথাগুলা বলে দিতেছ, আর মুসলমানেরা তো এগুলা দিয়ে আল্লাহর কাছে লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, তারা তো রবের কাছে গিয়ে আমাদের এই কথাগুলাকে বলে দিবে, তারা তো আমাদের বিপরীতে দলিল সংগ্রহ করতে পারবে। এবং আফালা তাকিলুন, তাহলে কি তোমরা বুঝো না? এই যে কথাটা ইহুদিরা একে অপরকে বলতো, আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, তোরা যদি আমার নবী সম্পর্কে যা তাওরাত কিতাবের মধ্যে আছে সেটা বলস তাহলে আমার কি, আর যদি না বলস তাহলে আমার কি? আমি আল্লাহ যেটাকে সত্য দিয়েছি সেটা সত্য, আমি আল্লাহ যেটাকে মিথ্যা প্রতিপন্ন করেছি সেটা মিথ্যা, আমি আল্লাহ সবই জানি। এই কথাটা আল্লাহ তাআলা ৭৭ নম্বর আয়াতে ইহুদিদের এই গুমরকে ফাঁস করে দিলেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন, মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাব ওয়া মিনহুম উম্মিয়ুনা, আর এই ইহুদিদের মধ্যে ছিল একদল উম্মি, একদল মূর্খ, একদল জাহেল, যাদের কাছে কোরআন, যাদের কাছে ওই সময়ের কিতাবের কোনো জ্ঞান ছিল না।
তাদের কাছে কোনো কিতাবের জ্ঞান ছিল না, তারা ছিল মূর্খ, তারা অজ্ঞ, তারা জাহেল। আল্লাহ বলতেছেন ও মিনহুম উম্মিয়ুনা, তাদের মধ্যে থেকে একদল ছিল মূর্খ, লা ইয়ালামুনাল কিতাবা, এরা কিতাব সম্পর্কে কিছু জানতো না। এরা তাওরাতের মধ্যে কি আছে, কোন কিতাবের মধ্যে কি আছে, জবুরের মধ্যে কি আছে, ইনজিলের মধ্যে কি আছে, এই কিতাব সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। ইল্লা আমানিয়া, কিন্তু ছিল তাদের শুধু আকাঙ্ক্ষা, তাদের মধ্যে ছিল আশা এবং আকাঙ্ক্ষা, তাদের মধ্যে এলেম ছিল না। ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, এবং তাদের মধ্যে কিছু ছিল অমূলক ধারণা। তো আল্লাহ তাআলা এর দ্বারা কি বুঝাইতেছেন? আল্লাহ তাআলা এখন একদল মূর্খের কথা বলতেছেন, যারা ছিল ইহুদিদের মধ্যে, যাদের একটা বিষয় ছিল না আর দুইটা বিষয় ছিল। মৌলিক বিষয়টা ছিল না, দুইটা অমূলক বিষয় ছিল। একজন মানুষের মৌলিক বিষয় হচ্ছে জ্ঞান, একজন মানুষের মৌলিক বিষয় হচ্ছে ইলম, একজন মানুষের মৌলিক বিষয় হচ্ছে পাণ্ডিত্য। তার ধর্ম সম্পর্কে জানা, তার ধর্ম সম্পর্কে বোঝা, তার রব সম্পর্কে জানা, তার ধর্ম সম্পর্কে, তার দিন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা, এটা একজন মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু ইহুদিদের মধ্যে এমন একদল মানুষ ছিল, যারা তাদের কিতাব সম্পর্কেও জানতো না, যারা তাওরাত সম্পর্কেও জানতো না, তাদের ধর্ম সম্পর্কেও পরিপূর্ণ জানতো না। কিন্তু তাদের মধ্যে দুইটা বিষয় ছিল, একটা ছিল আশা, আরেকটা ছিল অমূলক ধারণা। এখন পর্যন্ত আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত জাহেল মানুষেরা আছে, আমাদের সমাজে যেই সমস্ত মূর্খ মানুষেরা আছে, এদের কাছেও ওই ইহুদিদের মূর্খদের মতো একটা জিনিস নাই, দুইটা জিনিস আছে। একটা জিনিস নাই, এটা হচ্ছে কিতাবের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই, রসুল সম্পর্কে জ্ঞান নাই, ঈমান সম্পর্কে জ্ঞান নাই, তাওহীদ সম্পর্কে জ্ঞান নাই, আকীদা সম্পর্কে জ্ঞান নাই, দিন সম্পর্কে কোনো জ্ঞান তাদের নাই। কিন্তু তাদের মধ্যে দুইটা বিষয় আছে। একটা আছে আশা, তারা মনে করে আমরা তো মুসলমান, আর যাই হোক এক সময় না এক সময় তো জান্নাতে যামুই, তারপরে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেই, এই রকম একটা আশা। এটা আমাদের সমাজে যে একদল জাহেল মানুষ আছে এদের মধ্যেও আছে। আর আরেকটা হচ্ছে তাদের মিথ্যা ধারণা। যেমন আমাদের সমাজে যেই সমস্ত মানুষেরা ভুল পথে আছে, গুমরাহির পথে আছে, জাহেলিয়তের পথে আছে, ভণ্ডামির পথে আছে, ওরাও ধারণা করে যে আমরা যে পথে আছি এটাই সত্যের পথ, আমরা যে পথে আছি এটাই হকের পথ। অথচ তারা করতেছে শিরক, তারা করতেছে বেদাত, কিন্তু তারা ধারণা করতেছে যে এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম এবং এটাই সত্যের পথ। তো তাদের মধ্যেও দুইটা বিষয় ছিল, আমাদের সমাজের এই মূর্খদের মধ্যেও দুইটা বিষয় আছে। তো তাদের বিষয়টা আল্লাহ তাআলা গুমর ফাঁস করে দিতেছেন যে তাদের মধ্যে যে একদল জাহেল ছিল, তাদের কাছে কিতাবের জ্ঞান ছিল না, তারা তাওরাত কিতাবকে পড়তে পারতো না। যেমন আমাদের সমাজে যে মুসলমান আছে, এরা আজকে আমাদের কোরআনকে পড়তে পারে না। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কি করতে বলছেন, এই কোরআনের মধ্যে কি ছাড়তে বলেছেন, কি করার জন্য বলেছেন আর কি ছাড়ার জন্য বলেছেন, এটা যারা জানে না ওরা বিশাল একটা মুশকিল, বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে আছে। কারণ যাদের কাছে সম্যক জ্ঞান নাই ওরা অন্ধকারের মধ্যে হাতড়ে বেড়ায়, যাদের কাছে স্পষ্ট ধারণা নাই ওরা অন্ধকারের মধ্যে হাতড়ে বেড়ানোর মতো। যেমন কোনো ব্যক্তি রাত্রিবেলায় রাস্তা চলতেছে, তার কাছে কোনো লাইটেরও ব্যবস্থা নাই, অন্ধকার রাত্রের মধ্যে যদি কোনো ব্যক্তি রাস্তা চলে, তাহলে যেমন সে এক রাস্তার মোড়ের মধ্যে আসলে মনে হয় এখন কি ডান দিকে যাবো না বাম দিকে যাবো, এই পাশে কোন লোকের বাড়ি, ওই পাশে না একটা পাগারা ছিল, এই পাশে না একটা বড় গাছ ছিল, এই গাছটা গেল কই, পাগারটা গেল কই, উমুকের বাড়িটা যেন কই, এইরকম হাতড়িয়ে বেড়ায়, এইরকম খোঁজাখুঁজি করতে থাকে। যেরকম অন্ধকার রাত্রের মধ্যে কেউ যদি তার ঘরের মধ্যে কিছু খুঁজে, লাইট যদি না থাকে, তাহলে যেরকম এইভাবে হাতায়, কোথায় বেড়া আছে, কোথায় খাম আছে, খামের পাশে ডাম আছে, ডামের পাশে উমুক আছে, উমুকের পাশে তুমুক আছে, এর পাশে ওই জিনিস আছে, এইরকম হাতড়ে বেড়ায় খোঁজাখুঁজি করে। তো যারা জাহেল তারা হচ্ছে এইরকম অন্ধ, যারা মূর্খ
এরা হচ্ছে এরকম অন্ধ। এদের কাছে কিতাবের জ্ঞান না থাকার কারণে এরা বিভিন্ন সময় বিভিন্ন শয়তান ভণ্ড নষ্টদের পিছনে গিয়ে তাদের জীবনকে ধ্বংস করে ফেলে। তো ইহুদিদের মধ্যেও একদল ছিল এইরকম মূর্খ, যাদের কাছে তাওরাত কিতাবের জ্ঞান ছিল না, অথচ তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন শেষ জামানায় এমন একজন নবী আসবেন যিনি সমস্ত নবীদেরও নবী। শেষ জামানায় এমন একজন নবী আসবেন যিনি মহামানব হবেন, যিনি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হবেন। তার কাছে মুসলমান হওয়া ব্যতীত কোনো ব্যক্তি নিস্তার পাবে না। তিনি যখন দুনিয়াতে আসবেন তার কাছে মুসলমান হওয়া ব্যতীত কেউ আল্লাহর কাছে পার পাবে না। এই কথাগুলো তাওরাত কিতাবের মধ্যেও ছিল, কিন্তু যারা মূর্খ ওরা তাওরাত কিতাব পড়তে পারে না, যেই কারণে ওরা সত্য কোনটা মিথ্যা কোনটা এটা বুঝতে পারে না। কিন্তু তাদের মধ্যে একটা ধারণা ছিল, একটা আশা আছে যে আমরা তো বনি ইসরাইলের লোক, আমরা তো নবীর সন্তান, আমরা তো ইয়াকুব নবীর সন্তান, আমরা তো হইলাম নবীর সন্তান, আমরা সম্মানিত মানুষ, আমরা আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে দিবেন না। এই রকম আশা ছিল তাদের মধ্যে, এই রকম ধারণা ছিল তাদের মধ্যে। এবং আরও দুই এক আয়াত পরেই আল্লাহ তাআলা আরেকটা কথা বলতেছেন, ওরা ধারণা করত যে যদি কোনো পাপের কারণে আমরা জাহান্নামে যাইও, যদি কোনো পাপের কারণে আমরা জাহান্নামে যাইও তো অল্প কিছুদিন জাহান্নামে থাকতে হবে, আর বেশি দিন আমাদের জাহান্নামে থাকা লাগবে না, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দিবেন। তাদের কাছে আরেকটা ধারণা ছিল, তারা মনে করত মুসা নবীর নবুয়তি এখন পর্যন্ত টিকে আছে। তারা বিশ্বাস করত যে মুসা নবীর নবুয়তি এখন পর্যন্ত আছে, এই জন্য ঈসা নবীকে না মানলেও সমস্যা নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলেও সমস্যা নাই, আমরা তো মুসা নবীর উম্মত হয়ে আছি। এই রকম কিছু অমূলক ধারণা ছিল তাদের মধ্যে, আর আশা ছিল তাদের একটা যে আমরা নবীর সন্তান, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন না, এটা ছিল তাদের ধারণা। তো যারা মূর্খ, যারা জাহেল, এদের মধ্যে সাধারণত এই ধরনের ধারণাই থাকে। দেখেন, এর কিছু আগে আমরা একটা ঘটনা এখানে বর্ণনা করেছি, এই ঘটনাটা সামনে আসতেছে যে মুসা নবীর কাছে যখন তারা দরিয়া পার হয়ে গেল, যখন সমুদ্র পার হয়ে গেল পিছনের ফেরাউনের বাহিনী থেকে পার হওয়ার পরে, ওই পাশে যাওয়ার পরে তারা মুসা নবীকে বলতেছে, ও মুসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহাতুন, ও মুসা ওদের যেমন আল্লাহ আছে আমাদেরও এরকম একটা আল্লাহ বানায় দেন। আপনাদের মনে আছে না এই রকম একটা আলোচনা গেছে না, যখন তারা আল্লাহ তাআলা মুসা নবীকে বনি ইসরাইল, এই মুসা নবীকে তার বনি ইসরাইল সহ পার করে দিলেন। দেওয়ার পরে যখন নদীর ওই পারে গেল, যাওয়ার পরে তারা দেখলো একদল মানুষ তাদের মূর্তিকে মাঝখানে নিয়ে চতুর্পাশে বসে তারা ইবাদত করতেছে মূর্তির। তো এখন এই বনি ইসরাইলের লোকেরা মুসা নবীকে ডাক দিয়ে কয়, ইয়া মুসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহাতুন, ও মুসা তুমি আমাদের জন্য এরকম একটা আল্লাহ বানায় দাও যেই রকম এরা ওদের আল্লাহকে মাঝখানে নিয়ে সুন্দর করে ইবাদত করতেছে, আমরা নিজেরাও ওদের মতো করে আমগর আল্লাহর ইবাদত করি। তো মুসা আলাইহিস সালাম কি বলছিলেন? মুসা আলাইহিস সালাম বললেন, আনতুম কওমুন তাজহালুন, তোমরা হইলে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জাহেল। কারণ যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই মহাদরিয়া মহানদী এমনভাবে পার করে দিলেন, আল্লাহ তাআলা এখানে 12টা রাস্তা তোমাদের জন্য করে দিলেন। সামনে ছিল বড় নদী, আর তোমাদের পিছনে ছিল ফেরাউনের বাহিনী। পার হওয়ার মতো কোনো অবস্থা তোমাদের ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রাস্তা দেখায় দিলেন। দরিয়ার মধ্যে আমার হাতের লাঠি দিয়ে যখন একটা বাড়ি দিলাম, তো দরিয়ার মধ্যে 12টা রাস্তা হয়ে গেল। এই 12টা রাস্তা দিয়ে তোমরা সবাই পার হয়ে আসলা। আর পার হয়ে এই পাশে আসার পর যখন তোমরা একদল মুশরিকদেরকে আল্লাহর সাথে সৃষ্টিকর্তার সাথে শিরক করার জন্য দেখতেছ, তোমরা এখন ওই শিরক করার জন্যই নিজেরা চাইতেছ। তো তোমাদের চাইতে বড় মূর্খ জাহেল আর কে হতে পারে?
কিন্তু গেছে। ওখানে একটা হাদিস বর্ণিত হয়েছে, তিরমিজিতে 2143 নম্বর একটা হাদিস এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা খরাজা ইলা খায়বার, আল্লাহর নবী যখন খায়বার যুদ্ধের দিকে রওনা হয়ে গেছেন, তো সঙ্গে সাহাবায়ে কেরামগণ, তো আল্লাহর নবী যাইতেছেন, যাইতে যাইতে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা খরাজা ইলা খায়বার মাররা বিশাজারাতিন লিল মুশরিকিন, আল্লাহর নবী মুশরিকদের একটা গাছের পাশ দিয়ে রওনা হয়ে গেছেন। একদল মুশরিক মানুষ ছিল, তাদের একটা গাছ ছিল, আল্লাহর নবী ওই গাছের পাশ দিয়ে যাইতেছেন। মাররা বিশাজারাতিন লিল মুশরিকিন ইউকালু লাহা যাতু আনওয়াতিন, মুশরিকরা ওই গাছের নাম দিছে যাতু আনওয়াত, মানে বরকতের একটা গাছ আর কি। আমাদের সমাজের মধ্যে একদল আছে না, বট গাছের কাছে গিয়ে মুরগি জবাই করে, বট গাছের তলে গিয়ে সিন্নি করে, বট গাছের তলে গিয়ে মানসিক করে, পোলা না হইলে বট গাছের কাছে চায়, তারপরে ওই পাহাড়ের গাছ, সাইতেনের গাছ, এইরকম অনেক বড় বড় গাছ যদি পায় তো ওখানে গিয়ে এরা মান্যত করে, ওখানে গিয়ে মানসিক করে, লাকড়ি খড়ি দাও বটি ছেলে মেয়ে বউ বেড়ি নিয়ে ওই গাছের কাছে যায় মানসিক পুরা করার জন্য। এইরকম একদল ইবলিশের বাচ্চা আছে না নাই? এইরকম একদল ইবলিশের বাচ্চা, ইবলিশ আমাদের সমাজে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে বলে দিলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার কাছেই সাহায্য চাও, আমারই ইবাদত করো। আল্লাহ তাআলা ঘোষণাই করে দিলেন ইবাদত করবা তো আমার করবা, সাহায্য চাবা তো আমার কাছে চাবা। আল্লাহর নবীও স্পষ্ট করে বলে দিলেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যদি কিছু চাও তো আল্লাহর কাছে চাও, যদি সাহায্যের দরকার পড়ে তো আল্লাহর কাছে চাও। আর এই মুশরিকের বাচ্চারা কি করে? এই মুশরিকের বাচ্চারা আল্লাহর কাছে না চায় বট গাছের কাছে চায়, আছে না নাই? দরগার মধ্যে যায়, আল্লাহর কাছে না চায় কার কাছে চায়? দরগার কাছে চায়। আল্লাহর কাছে না চায় মাজারের কাছে চায়। এই রকম একদল জাহেল, এরকম একদল ইবলিশও আমাদের সমাজে আছে। তো আল্লাহর নবী দেখেন মজার ঘটনা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই গাছের পাশ দিয়ে যাইতেছেন। গাছের নাম ছিল যাতু আনওয়াত, মানে বরকতের গাছ আর কি, এইরকম একটা নাম ওরা রাখছে। ইউআল্লিকুনা আলাইহা আসলিহাতাহুম, আর কাফেরেরা কি করতো? ওই গাছের ডালের মধ্যে তলোয়ার লটকায় থুতো, ঢাল তলোয়ার বল্লম তারপরে যুদ্ধের পোশাক, এগুলা ওই গাছের মধ্যে, গাছের ডালের মধ্যে লটকায় রাখতো। কেন রাখতো? কাফেরদের বিশ্বাস ছিল এই গাছের ডালের মধ্যে যদি অস্ত্র শস্ত্র লটকায় রাখা হয় আর ওই অস্ত্র দিয়ে যুদ্ধ করা হয় তাহলে যুদ্ধে আমরা পরাজিত হব না। কেন হব না? এই গাছের বরকতে হব না। এটা এমন একটা বরকতের গাছ, এই গাছের মধ্যে অস্ত্র লটকায় রাখলে আর এই অস্ত্র দিয়ে যুদ্ধ করলে এই গাছের বরকতে আমরা পরাজিত হব না। এটা ছিল কাফেরদের বিশ্বাস। তো আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই গাছের পাশ দিয়ে রওনা হয়ে গেছেন, এবার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ডাক দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাতা আনওয়াতিন কামা লাহুম যাতু আনওয়াত। ওগো আল্লাহর নবী, আপনি দয়া করে আমাদের জন্য এইরকম একটা বরকতের গাছ বানায়া দেন। ওরা যেরকম ভাবে এই গাছের মধ্যে অস্ত্র শস্ত্র লটকাইয়া রাখছে, আমরা নিজেরাও ওই গাছের মধ্যে অস্ত্র শস্ত্র লটকাইয়া রাখবো, যাতে করে যুদ্ধের মধ্যে আমরা পরাজিত না হই। কি বলবেন? কারা বলতেছে? সাহাবায়ে কেরাম। কারে কয়? আল্লাহর নবীরে কয়। দেখছেন কারবার? সাহাবীরা আল্লাহর নবীকে বলতেছে, ও আল্লাহর নবী, ওদের যেরকম একটা বরকতের গাছ আছে ওইটাতে লটকায় রাখলে ওরা মনে করতেছে যুদ্ধের মধ্যে পরাজিত হবে না, এই রকম একটা সুন্দর সিস্টেম। তো আপনিও আমাদেরকে একটা এই বরকতের গাছ বানায় দেন, ওই গাছের মধ্যে আমরাও অস্ত্র শস্ত্র লটকায় রাখবো, আমরা যুদ্ধের মধ্যে যেন পরাজিত না হই। দেখছেন কারবার? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এই কথা বলতেছেন। এবার দেখেন আল্লাহর নবী বলতেছেন, সুবহানাল্লাহ হাদা
তাআলা মহাপরাক্রমশালী, আল্লাহ তাআলা মহাপবিত্র। ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপবিত্র, তিনি সমস্ত শিরক থেকে মুক্ত। ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, বিজয় দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। বিজয় দেওয়ার মালিক কোনো গাছপালা নয়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বুঝিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি। বিজয় দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ। ওরা যারা গাছের মধ্যে অস্ত্র লটকায় রাখছে, ওরা তো মুশরিক, ওরা তো কাফের। তোমরা তো মুশরিক না, তোমরা তো কাফের না, তোমরা তো এক আল্লাহর প্রতি ঈমান এনেছো। তোমরা কিভাবে এই কথা বলতেছো? আশ্চর্য কথা, আজব কথা। আল্লাহ নবী এই জন্য বললেন সুবহানাল্লাহ। আশ্চর্য কথা শুনে কেউ বলে না সুবহানাল্লাহ? তো আল্লাহর নবী আশ্চর্য কথা না? আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে বলতেছে, কাফেররা যে এরকম করে আল্লাহর নবীর কাছে ওই রকম চাইতেছে। তো আল্লাহর নবী তাজ্জব হয়ে গেছেন, গিয়ে বলতেছেন সুবহানাল্লাহ, হাদা কামা ক্বালা কওমু মূসা। ও আমার সাহাবীরা, আজকে তোমরা আমার কাছে এমন কথা বলছো যেই কথাটা মূসার কওমেরা, বনি ইসরাইলেরা মূসার কাছে বলছিল। এই যে সূরা বাকারার এই আয়াতটা কি বলছিল? ক্বালু ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহাতুন। ও মূসা, ওদের যেমন আল্লাহ আছে আমাদেরও আল্লাহ বানায় দেন, আমরাও আল্লাহর ইবাদত করি। তো আল্লাহর নবী ওই কথাটা স্মরণ করায় দিলেন। ও আমার সাহাবীরা রে, মূসা নবীর উম্মতেরা যেই রকম মূসা নবীকে বলেছিল, যেই রকম কথা মূসা নবীকে বলেছিল, আজকে তোমরা ওই রকম কথা আমার কাছে বললা। কিন্তু বিষয়টা কি ছিল? মূসা নবী কি বলেছিলেন? আনতুম কওমুন তাজহালুন, তোমরা হচ্ছো সবচাইতে বড় জাহেল। তো আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ওটাই বুঝাইলেন, যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায়, যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মানসিক করে, যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া চায়, যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দয়া চায়, এরা হচ্ছে মুশরিক, এরা হচ্ছে জাহেল, এরা হচ্ছে মুশরিক, এরা হচ্ছে মূর্খ। তো আমাদের সমাজের মধ্যে যারা মাজারের মধ্যে গিয়ে পোলা চায়, দরগার মধ্যে গিয়ে সন্তান চায়, বট গাছের কাছে গিয়ে চায়, আল্লাহর নবীর কথা অনুযায়ী আর মূসা নবীর কথা অনুযায়ী আর আল্লাহর কোরআন অনুযায়ী, এরা কি শিক্ষিত না মূর্খ? এরা কি তাওহীদবাদী না মুশরিক? তো এইরকম একদল মুশরিকও সমাজের মধ্যে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহেলদের কথাটাই সূরা বাকারার ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে এই ইহুদিদের মধ্যে একদল ছিল শিক্ষিত আর একদল ছিল মূর্খ। এই মূর্খরা জানতো না কোনো কিতাব, কিন্তু মূর্খদের মধ্যে ছিল কিছু আশা আকাঙ্ক্ষা। ওরা মনে করত আমরা তো নবীর সন্তান, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিব না, আর কোনো পাপের কারণে যদি জাহান্নামে যায়ও তাহলে আর বেশি দিন থাকবো না, আমরা তাড়াতাড়ি বের হয়ে যাব। আল্লাহ তাআলা কাফেরদের, ওই বনি ইসরাইলদের মূর্খদের এই কথাটা জানায় দিয়ে আল্লাহ তাআলা বুঝাইলেন, ও শেষ নবীর উম্মতেরা, তোমাদেরকে আমি আমার কোরআন দান করলাম, কোরআনের মধ্যে এই ঘটনা জানায় দিলাম, তোমরা আবার এই রকম করিও না। কিন্তু এই রকম আমাদের সমাজে আছে না নাই? আছে। যারা করে এরা কি কোরআনের পক্ষের না বিপক্ষের? এরা কোরআনের পথের না বিপথের? এরা হচ্ছে জাহিল, গুমরা, মূর্খ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। এবার আল্লাহ তাআলা শিক্ষিতদের কথা বলতেছেন। ওই বনি ইসরাইলদের মধ্যে একদল ছিল মূর্খ, আরেক দল ছিল শিক্ষিত। তো মূর্খদের কাহিনী আল্লাহ তাআলা বললেন। এবার বলতেছেন ওই শিক্ষিত, একটা বলে না, একটা কথা আছে না, শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। তো শিক্ষিত শয়তান একদল আছে না? তো এই বনি ইসরাইলের মধ্যে শিক্ষিত শয়তান একদল ছিল। দেখেন এদের শয়তানির অবস্থাটা দেখেন, এরা কি করতো। আল্লাহ তাআলা বলতেছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। জানিয়ে রাখো, ফাওয়াইলুন, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য, আল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, যারা নিজের হাতে কিতাব লিখত। কার হাতে কিতাব লিখত? নিজের হাতে, নিজের মতো করে, নিজের মন মতো করে কিতাব লিখত।
সুম্মা ইয়াকুলুনা, এরপর বলতো হাযা মিন ইনদিল্লাহ। নিজের হাতে কিতাব লেখে মানুষের সামনে পেশ করে বলতো হাযা মিন ইনদিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানো না এই যে আমার কাছে একটা কিতাব তোমরা দেখতেছো, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত কিতাব। লেখতো কারা? তারা নিজেরা। বলতো কি এটা আল্লাহর কিতাব। দেখছেন কত বড় নষ্ট, মানে শিক্ষিত শয়তান না? লেখতো নিজেদের মতো করে, নিজের যা মন চাইতো ওই রকম করে কিতাব লিখতো। লেখার পরে মানুষদেরকে, ওই যে মূর্খ যেগুলো আছে, এই মূর্খদেরকে বলতো যে এই কিতাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আইছে, এইরকমভাবে বলতো। আল্লাহ তাআলা ওদেরকে বলতেছেন ফাওয়াইলুন। ওয়াইলুন শব্দের অর্থ ধ্বংস। আবার আরেকটা বর্ণনার মধ্যে পাওয়া যায় ওয়াইলুন হচ্ছে জাহান্নামের একটা গর্ত, এক প্রকার জাহান্নাম। যেই জাহান্নামটা এত ভয়ঙ্কর, যদি ওই জাহান্নামের উপর থেকে কাউকে ছেড়ে দেওয়া হয়, ওর নিচ পর্যন্ত আসতে 40,000 বছর সময় লাগবে। কত বছর? 40,000 বছর সময় লাগবে ওর উপর থেকে জাহান্নামের নিচে পড়ার জন্য। এত সময় লাগবে, এত গভীর এই জাহান্নামটা। এই দুইটা বর্ণনা, একটা হচ্ছে ধ্বংস, আরেকটা হচ্ছে ওয়াইলুন, জাহান্নামের কথা আল্লাহ তাআলা বলতেছেন। তো যারা নিজের হাতে বই লিখতো, কিতাব লিখতো, লিখে বলতো যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আল্লাহ বলতেছেন এরা ধ্বংস হয়ে যাবে, এরা ওই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে নিপতিত হবে। তো এবার আল্লাহ তাআলা বলতেছেন লিয়াশতারু বিহি সামানান কলিলা। আর এরা শুধুমাত্র কিতাব লিখতো। কেন লিখতো? তারা এই সমস্ত কিতাব লিখতো, লেখে মানুষের মধ্যে প্রচার করত, আর ওই কিতাবগুলা মানতে বলতো, কিতাবগুলা মানুষদেরকে কিনতে বলতো। তো এর মাধ্যমে কিছু টাকা ইনকাম হইতো, কিছু পয়সা ইনকাম হইতো, এগুলা দিয়ে ওরা জীবন পরিচালনা করত। তো এই রকম একদল শিক্ষিত শয়তান ছিল বনি ইসরায়েলের মধ্যে। তো আমাদের দেশেও, আমাদের সমাজেও বর্তমানে এইরকম একদল শিক্ষিত শয়তান আছে, যেগুলা বিভিন্ন জায়গায় ভণ্ড দরবার খুলে বসে আছে, বিভিন্ন জায়গায় ভণ্ডামির আখড়া খুলে বসে আছে। কোন কোন আমলে কে কোথায় মারা গেছিল, ছাগল একটা পুঁতে দিয়ে ওই জায়গার মধ্যে আবার ছাগল বাবার মাজার বানাইছে। বেল বাবা, ছাগল বাবা, খেতা শাহ, বদনা শাহ। আপনারা মনে করতেছেন এমনি কইতেছি, না না, বদনা শাহর মাজার আছে। ওই মাজারের উপরে একটা গম্বুজ আছে, গম্বুজের উপর বিশাল বড় একটা বদনা বানানো আছে। যদি আপনারা যুবক ভাইরা বিশ্বাস না হয়, আপনি ইউটিউবের মধ্যে সার্চ দেন বদনা শাহর মাজার, দেখবেন মানে মোটামুটি একটা বড় মাজার। ওই মাজারের উপরে একটা গম্বুজ আছে, গম্বুজের উপরে বড় একটা বদনা বানায় রাখছে, এর নাম হয়েছে বদনা শাহ। আরেকটা আছে ইটা শাহ। ইটা শাহর মাজার দেখছেন? এই যে মেলান্দো যাওয়ার পথে আপনারা যদি ইসলামপুর থেকে মেলান্দোর রুটে বের হন, ওই বাজারের ভিতর দিয়ে, তাহলে হাতের ডান পাশে একটা মাজার পড়বে, লেখা আছে ইটা শাহর মাজার। ইটা শাহ, ইটা শাহ, ইটের ইট আছে না, ইট, এই যে ইট দিয়ে বিল্ডিং বানানো হয়, এই ইটা শাহর মাজার। ওখানে মানে অনেক মানুষ যারা ওখানে মান্যত করে, ওখানে গিয়ে ইট দেয়, ইট। ওখানে গরু বাছুর নিয়ে যায় না, ওখানে ইট নিয়ে যায়। আবার চট্টগ্রাম আরেকটা আছে চুন শাহর মাজার। কি শাহ? চুন শাহ, চুন। ওখানে মানুষ চুন নিয়ে যায়, ওখানে গরু বাছুর নিয়ে যায় না, চুন নিয়ে যায়। চুন নিয়ে গিয়ে ওই যে ওখানে ভাউয়া ব্যাংক কিছু আছে, ওদের কাছে ওই চুন দেয়, ওরা আবার দোকানে বেচে, এই দোকান থেকে আবার লোকেরা কিনে আনে, এই চুন আবার মাজারে যায়, ওখান থেকে আবার দোকানে যায়, ওখান থেকে আবার মাজারে যায়, এইভাবে চলতেছে। আবার চট্টগ্রামের পাশে আরেকটা আছে, এই আমাদের এলাকায় খাজা কয় না, খাজা, ওই যে খাওয়ার এক প্রকার জিনিস বানাইতো না আগে, ওই যে মিষ্টি রসটস দিয়ে খাজা, ওই রকম ওখানে একটা আছে খাজা শাহর মাজার। ওই খাজা শাহর মাজারের অন্য কাহিনী আবার আরেকটা, ওখানে হচ্ছে ওই খাজা কিনে নিয়ে যায় দোকান থেকে, নিয়ে গিয়ে মাজারের চালের উপরে ঢেল মারে। তো ওই খাজা আবার নিচে এসে পড়ে, এইটা ওরা নেয় না, ওই মাজারের কিছু লোক আছে, ওরা ওখানে নিচে কিছু পাইতা রাখছে, তো ওইটা ওখানে পরে আবার দোকানে বেচে, ওখান থেকে আবার আসে, এইভাবে চলতেছে কাহিনী। তো এই ধরনের কত রং বেরঙের কাহিনী যে আছে। তো এই ধরনের একদল মানুষ যারা নিজেরা নিজেদের মন গড়া কিছু কথা বলে, এবং তারা তাদের মতো করে এই তাদের দরবারের মধ্যে কিছু বই লিখছে।
ওই বইগুলাই ভণ্ডদের কাছে দেওয়া আছে। এই সাধারণ মূর্খ মানুষেরা তো আর বুঝে না, ওরা ওই বই পড়ে বইয়ের মধ্যে ভণ্ড কথাবার্তা আছে, এরা মনে করে এটাই ঠিক। তো এরকমভাবে বনি ইসরাইলদের মধ্যেও একদল শিক্ষিত শয়তান ছিল, ওরা নিজের হাতে কিতাব লিখতো, লিখে বলতো মুসা নবী সত্য নবী, এটা ঠিক আছে। এরপরে মুহাম্মদ এবং ঈসা যে আসছে ওনাদেরকে মানা লাগবো না, আমরা তো আল্লাহর নবীর সন্তান, আমরা আসলে জাহান্নামে যাবো না, আল্লাহ তাআলা আমগুর মাফ করে দিব। এই ধরনের কিছু কথাবার্তা লিখতো আর ওগুলা বিক্রি করতো। এবং শেষ কথাটা আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। ওদের জন্য ধ্বংস যারা এইরকমভাবে লেখে এগুলা প্রচার করত এবং ওখান থেকে কিছু ইনকাম করত, যা কিছু তারা কামাই করত, এই সকলের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ধ্বংস নাজিল হোক, ওরা দুজকের অধিবাসী হবে, ওরা ধ্বংস হয়ে যাবে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 77-78 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন।